বছর এহেন কোনো নির্যাতন নাই যা আমাদের উপরও করা হয়নি। এই জায়গায় শিবির ট্যাগিং দিয়ে আবরার ফাহাদের মতো চৌকস মেধাবী সন্তানদেরকে যখন বাংলাদেশ থেকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়, যখন একজন হিন্দু নিরাপদ থাকে না এই বাংলাদেশে এই ট্যাগিংয়ের কারণে, সেই কালচার তো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা ভেঙে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই পরবর্তী যে ঐক্যের বাংলাদেশ গড়ার কথা ছিল, কাঁধে কাঁধ মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির যখনই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়েছে, ছাত্র শিবিরের স্বাভাবিক কার্যক্রমের সাথে যখন তারা পেরে ওঠেনি, তখনই আমরা দেখেছি ট্যাগিংয়ের কালচার আবার শুরু করেছে। নানা ধরনের ব্লেমিং, শেমিং, অনলাইন বুলিং, সাইবার আদারিং, নানা ধরনের বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসছে, যেটা ব্যালটের মাধ্যমেই ছাত্ররা শিক্ষার্থীরা জবাব দিয়েছে যে নতুন বাংলাদেশে এই জাতীয় ফ্রেমিং এখন আর চলবে না। নতুন বাংলাদেশে দেশের জনগণের জন্য, মানুষের জন্য, ছাত্রদের কল্যাণে যারা কাজ করতে পারবে তাদেরকেই এই ছাত্র সমাজ রেসপন্স করবে, তাদেরকেই অ্যাপ্রিসিয়েশন করবে। আমরা মনে করছি যে বিজয় অর্জিত হয়েছে, নিহায়েত এর কৃতিত্ব আমরা দিচ্ছি একেবারে ছাত্র সমাজের কাছে, যারা আমাদেরকে আস্থা রেখে এই দায়িত্বভার অর্পণ করেছে, এবং এটা একটা গুরু দায়িত্ব। আমরা তাদের সেবক হিসেবে আমরা তাদের কাছে এই সুযোগটা চেয়েছিলাম, তারা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। নিঃসন্দেহে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের এখন টার্গেট, আমরা যে প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছি, এই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের যতটুকু আমরা সময় পাবো, 1 বছর, এই সময়টাকে আমরা শতভাগ কাজে লাগাবো এবং শিক্ষার্থীদের আস্থার জায়গাগুলো যেন আমরা ফিরিয়ে আনতে পারি এই ক্যাম্পাসে। এই ট্যাগিংয়ের রাজনীতি, তারপরে হচ্ছে হলগুলোতে যে ধরনের গণরুম, গেস্ট রুম কালচারগুলো ছিল, এর মূলোৎপাটন করতে চাই আমরা চাই ক্যাম্পাস হোক ছাত্রবান্ধব, ক্যাম্পাস হোক ছাত্রদের জন্য। এবং পাশাপাশি আমরা এই কৃতিত্বের জন্য নিঃসন্দেহে এর বড় একটা ক্রেডিট হচ্ছে আমাদের জুলাইয়ের শহীদদের, আহতদের, পঙ্গুত্ব বরণকারীদের। তাদের এই ত্যাগের বিনিময়ে তো আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, এবং ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে এই চমৎকার একটি পরিবেশে ডাকসু ইলেকশন হলো। আমার তো 2019 সালে ডাকসু ইলেকশন দেখার সুযোগ হয়েছে, এর আগে আমাদের জন্ম হয়নি। তো 19 সালের যে ধরনের ডাকসু ইলেকশন আমরা দেখেছিলাম, ব্যালট পেপার ছিনতাই, ভোট ডাকাতি, ভোট জালিয়াতি, এরপরে হচ্ছে প্রার্থীর উপরে হামলা মামলা, নানা ধরনের অকারেন্স করা হয়েছিল, সেই জায়গা থেকে এবারের ইলেকশনটা একেবারেই ইউনিক ছিল। স্বতঃস্ফূর্তভাবে একেবারে ভোট থেকেই শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে, ভোটাধিকার প্রয়োগ করেছে, এবং দেখবেন যে প্রায় 80% কাছাকাছি এখানে ভোট কাস্টিং হয়েছে, এবং আলহামদুলিল্লাহ সেখানে শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। আজকে সেই মতামতের ফলাফল পাওয়ার জন্য আমরা এখানে ডাকসুতে এখানে অবস্থান করছি সিনেট ভবনে। অল্প কিছু সময়ের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব পূর্ণাঙ্গ। 12টা ফলাফল ইতিমধ্যে 12টা হলের ফলাফল দিয়েছে। এর মধ্যে ইসলামী ছাত্র শিবির বেশ বড় ব্যবধানে, প্যানেলের অধিকাংশই প্রায় বলা চলে ইসলামী ছাত্র শিবিরের উপরেই ছাত্ররা, শিক্ষার্থীরা আস্থা রেখেছে, এবং যে ফলাফলগুলো বাকি রয়েছে অতি শীঘ্রই সেটি এখানে ঘোষণা করবে। আমরা আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে এই ডাকসু ইলেকশন করেছিলাম, শিক্ষার্থীদের কাছে আমরা যে আস্থার জায়গা অর্জন করতে পেরেছি 1 বছরের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীরা তার রেসপন্স আমাদেরকে করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং পরবর্তীতে যেন আমরা এই ডাকসুর যে কার্যক্রম রয়েছে, আমরা যে প্রতিশ্রুতি তাদের দিয়েছিলাম, সেই জিনিসটা আমরা আমাদের পক্ষ থেকে যেন শতভাগ পালন করতে পারি, সেজন্য শিক্ষার্থীদের সহযোগিতা অবশ্যই থাকবে। যারা আজকে মানে বিজিত হয়েছে, নিঃসন্দেহে সকলেই হচ্ছে এই ক্যাম্পাসের অংশ, এবং সকলে মিলেমিশেই আমরা একটি সুন্দর ক্যাম্পাস, নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তুলব ইনশাআল্লাহ। একটি দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরের বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়া হয় যে কোথাও কোনো ক্যাম্পাসে কোনো গোলযোগে কেউ মারা গেলে শিবির রক কাটে, এরকম ট্যাগিং বা এই ধরনের অভিযোগ বরাবরই এসেছে। তো আপনারা আপনাদের পক্ষ থেকে অনেকবারই সেটি বলেছেন যে এ ধরনের কোনো প্রমাণ এখনো পর্যন্ত কখনো দিতে পারেন নাই। সেই ট্যাগিংয়ের জায়গা থেকে এটি একটি বড় ধরনের বাধা ছিল কিনা আপনাদের ছাত্র শিবিরের রাজনীতির জন্য বা ছাত্র সমাজের কাছে পৌঁছানোর জন্য, যেটি আসলে আরও অনেক আগেই এই বিজয়টা সম্ভব ছিল হয়তোবা? এই ট্যাগিংয়ের কারণে কি ছাত্র শিবির এই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে কিনা? দেখেন, এখানে তো অনেক প্রতিবন্ধকতা ছিল, শুধু এই একটা ট্যাগিং দিয়েই যে আমাদেরকে আদারিং করার চেষ্টা করা হয়েছে তা না। এর পাশাপাশি দীর্ঘ সময় ধরে এখানে সাংস্কৃতিক একটা আগ্রাসন চলেছে, শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের ঝনঝনানি চলেছে, ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের ভোটাধিকার ছিল না, নিরাপত্তা ছিল না, ডাকসু ইলেকশনটা নিয়মিত হয়নি, বা বাংলাদেশের কোনো ছাত্র সংসদই আসলে নিয়মিত হয়নি। সেখানে 30 বছর 35 বছর পরে একটি ডাকসু ইলেকশন হচ্ছে, সুষ্ঠুভাবে হয়েছে। সুতরাং আমাদের
জন্ম হয়েছে 1977 সালের পর থেকে। তো একটা ছাত্র সংগঠন এস্টাবলিশড হওয়া, তার শাখা প্রশাখা বিস্তৃত করা, তার কর্মসূচি দিয়ে ছাত্রদের মাঝে আস্থা অর্জন করা, এজন্য যতটুকু সময় আমাদের প্রাপ্ত ছিল আমরা সেটা পাই নাই। শুরু থেকেই আমাদের 82 সালের পর থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের সিরিজ, আমাদের 6 জন ভাইকে 1982 সালে শহীদ করা হয়েছে। এরপর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা কথা বলতে পারি নাই। আর অধিকাংশ সময় যেহেতু শাসক গোষ্ঠীরাই আমাদের উপরে খড়গহস্ত ছিল, তারা চেষ্টা করেছে আমাদেরকে সবসময় দমিত করার জন্য। আজকের যে ইলেকশনটা যে প্রেক্ষাপটে হচ্ছে, আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় রয়েছে, কোনো গভর্নমেন্ট না, তারা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলশ্রুতিতে এখানে নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য যে ওয়েপন্সগুলো একজন রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করার, সেটা থেকে এই ইলেকশনটা মুক্ত ছিল। যার ফলশ্রুতিতে এই যে নিউট্রাল এই সুযোগটা ইসলামী ছাত্র শিবির বা হচ্ছে সাধারণ ছাত্ররা যেখানে ইলেকশনে দাঁড়িয়েছে, স্বতন্ত্র প্রার্থীরা, তারা এটাকে উপভোগ করেছে। এবং এর মাধ্যমে এটা আসলে মেসেজ যায়, যখন কোনো দলীয় গভর্নমেন্টের অধীনে কোনো ইলেকশন হয় সেটা শতভাগ প্রভাবিত হয়, পেশি শক্তিকে তারা ব্যবহার করার চেষ্টা করে, রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে এই ডেমোক্রেটিক কান্ট্রিতে যে সুযোগ সুবিধাগুলো দেশের নাগরিক হিসেবে একজন নাগরিকের পাওয়ার কথা ছিল, ডেমোক্রেটিক সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছে। এবং ইসলামী ছাত্র শিবিরও তার পার্ট হিসেবে নিঃসন্দেহে বঞ্চিত হয়েছে। তাদের মিডিয়া ট্রায়াল করা হয়েছে, ইভেন যতটুকু আপনারা দেখেছেন সাইবার বুলিং এর মাধ্যমে আমাদের নারী প্রার্থীদের হ্যারাসমেন্ট করা। বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন নিয়ে আমি শেষ করতে চাই যে যারা বিজয়ী হয়নি এই ডাকসু নির্বাচনে, তাদের ব্যাপারে এক বাক্যে যদি একটু বলেন যে তাদের ব্যাপারে আপনাদের কি মনোভাব থাকবে? না, আমরা কাউকে আমাদের প্রতিপক্ষ মনে করি না, প্রতিযোগী মনে করি। যারা এই ডাকসুতে আমাদের সাথে কম্পিটিশন করেছে তারা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে তারা অ্যাক্টিভিজম করেছে। জুলাই আন্দোলনে অনেকেরই কন্ট্রিবিউশন, অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল। সেই জায়গা থেকে আমরা তাদেরকে বন্ধু মনে করি এবং আমাদের বন্ধুদের সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা আশা করি তারা আমাদের সহযোগিতা করবে। সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ আমাদের লক্ষ্য। আদারিং করে, আমাদের বিভাজনের রাজনীতি করে আমরা আর ক্যাম্পাসের মধ্যে অস্থিতিশীল অবস্থা যাতে তৈরি না হয়, সেজন্য তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের। অসংখ্য ধন্যবাদ জনাব সাদ্দাম। দিন মোহাম্মদ সোহাগ আলাদিন 0, মার্জিয়া হোসেন জামিলা 1, মাহাদি হাসান 0, মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার 0, মোহাম্মদ দেলোয়ার হোসেন 0, মোহাম্মদ আসগর ব্যাপারী 0, মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ 15, মোহাম্মদ শাফি রহমান 0, মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা 11, মোহাম্মদ আতাউর রহমান শিপন 0, মোহাম্মদ আবিদুল ইসলাম খান 238, মোহাম্মদ আবু সাদিক কায়েম 842, মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ সুজন হোসেন 0, মোহাম্মদ সোহানুর রহমান 0, মোহাম্মদ হাবিবুল্লাহ 0, মোহাম্মদ হেলালুর রহমান 0, মোসাম্মদ জান্নাতি বুলবুল 0, জায়েদ বিন ইকবাল 1। স্যার আবার একটু ধরেন, কাজে আসছে, ভালো হচ্ছে, আপনি একটু টান দিন। রাকিবুল হাসান 0, রাসেল হক 0, রাহুল দেবরায় 0, রিয়াজউদ্দিন আহমেদ 0, শামীম হোসেন 122, শাহ জামাল সায়েম 1, শেখ তাসনিম আফরোজ ইমি 3, সুমিত সেন 0, আরাফাত চৌধুরী, আমরা সাধারণ সম্পাদক শুরু করছি 125, আলসাদি ভুইয়া 3, এনামুল হাসান অনয় 4, এস এম ফরহাদ 683, মাহমুদ হাসান 0, মেঘমাল্লার বসু 124, মোহাম্মদ নাইম ইসলাম 124, মোহাম্মদ নাইম ইসলাম 0, মোহাম্মদ আশিকুর রহমান 16, মোহাম্মদ মোস্তাকিম বিল্লা মাসুম 3, মোহাম্মদ খায়রুল আহসান মারজান 13, মোহাম্মদ আবু বাখের মজুমদার 81, 81, মোহাম্মদ আবু সৈয়দ বিন মাহিন সরকার 1, মোহাম্মদ নিয়াজ মাকদুম 0, মোহাম্মদ রাকিবুল হাসান মুন্না 4, অদিতি, আমরা সহ সাধারণ সম্পাদকে আসছি, অদিতি ইসলাম 9, আকাশ বিশ্বাস ইমু 2, আরমানুল হক 3, আলাউদ্দিন 7, আশরেফা খাতুন 27, আহনাব চৌধুরী আদিল 0, জাহেদ হাসান 4, তানভীর আল হাদি মায়ের 166, তাহমিদ আল মুদাসসির চৌধুরী 247, দুঃখিত, জি আবার বলছি, তাহমিদ আল মুদাসসির চৌধুরী 247, 247, ওই পাশে আর আছে কিনা, আর কয়েকটা আছে এখানে।
ফরহাদ হোসেন 10, ফাতেহা শারমিন অ্যানি 6, ফাহাদ আবদুল্লাহ 7, মহিউদ্দিন আবিদ 6, মোহাম্মদ মহিউদ্দিন খান 670, মোহাম্মদ আশিকুর রহমান জিম 28, মোহাম্মদ শারিয়ান নাফিস 2, মোহাম্মদ আহমেদ হাশেমি দেশ 1, মোহাম্মদ জাবির আহমেদ জুয়েল 39, মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব আল ইসলাম 38, মোহাম্মদ জুবাইরুল হাসান 0, মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার মহিউদ্দিন রনি 53, মোহাম্মদ মুস্তাকিম বিল্লা রাকিব 3, রাকিবুল ইসলাম 13, সঞ্জানা অদিতি 9, মানে সঞ্জানা আফিফা অদিতি, সৈয়দ মোহাম্মদ সামির ফায়াজ 8, আবু বকর সিদ্দিক না এটা আমরা শেষ, ওইটাই শেষ, সৈয়দ মোহাম্মদ সামির ফায়াজ ওইটাই শেষ, আরিফুল ইসলাম 1, আল আমিন ইসলাম 2, আসিফ আনোয়ার আন্তিকি হবেন উনি সম্ভবত 0, উমামা ফাতেমা 64, সাদেক হোসেন 2, জালাল আহমেদ জালামি জালাল 0, জাহিদ হাসান 1, তাহমিনা আক্তার 1, দিন মোহাম্মদ সোহাগ আলাদিন 3, মার্জিয়া হোসেন জামিলা 0, মাহদি হাসান 0, মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার 0, মোহাম্মদ দেলোয়ার হোসেন 0, মোহাম্মদ আসগর আলী 0, মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ 32, মোহাম্মদ শফি রহমান 0, মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা 13, মোহাম্মদ আতাউর রহমান শিপন 0, মোহাম্মদ আবিদুল ইসলাম খান 210, মোহাম্মদ আবু সাদিক কায়েম 769, মোহাম্মদ আবুল হোসাইন 0, মোহাম্মদ ইয়াসিন আরাফাত 3, মোহাম্মদ উজ্জ্বল হোসেন 0, মোহাম্মদ নাইম হাসান 2, মোহাম্মদ নাসিম উদ্দিন 0, মোহাম্মদ ফয়সাল আহমেদ 0, মোহাম্মদ মুদাব্বির রহমান 0, মোহাম্মদ রাসেল মাহমুদ 0, মোহাম্মদ সুজন হোসেন 0, মোহাম্মদ সোহানুর রহমান 0, মোহাম্মদ হাবিবুল্লাহ 0, মোহাম্মদ হেলালুর রহমান 1, মুসাম্মদ জান্নাতি বুলবুল 0, জায়েদ বিন ইকবাল 0, স্যার ওই পাশে খুব বেশি নয়, আমাদের অল্প কিছু। সহসভাপতি চলছে চলমান। রাকিবুল হাসান 0, রাসেল হক 0, রাহুল দেবরায় 0, রিয়াজ উদ্দিন আহমেদ 0, শামীম হোসেন 121, শাহ জামাল সায়েম 1, শেখ তাসনিম আফরোজ ইমি 4, সুমিত সেন 0, আরাফাত চৌধুরী, আমরা সাধারণ সম্পাদকে চলে আসছি 164, আল সাদি ভুইয়া 25, এনামুল হাসান অনয় 3, এস এম ফরহাদ 568, মাহমুদুল্লাহ হাসান 3, মেঘমল্লার বসু 108, মোহাম্মদ নাইম ইসলাম 3, মোহাম্মদ আশিকুর রহমান 42, সম্রাট ইসলাম 1, শেখ তানভীর বাড়ি হামিমি 285, সৈয়দুল বাশার 1, সাবিনা ইয়াসমিন 5, অদিতি ইসলাম সাধারণ সম্পাদক এজিএস আর কি 4, আকাশ বিশ্বাস ইমু 2, আরমানুল হক 7, আলাউদ্দিন 8, আশরেফা খাতুন 27, আহনাব চৌধুরী আদিল 4, জাহেদ হাসান 7, তানভীর আল হাদি মায়েদ 194, তাহমিদ আল মুদাসসির চৌধুরী 104, আর বোধহয় কয়েকটা আছে একটু। আমরা সহসাধারণ চলমান। ফরহাদ হোসেন 12, ফাতেহা শারমিন অ্যানি 13, ফাহাদ আবদুল্লাহ 0, মহিউদ্দিন আবিদ 10, মোহাম্মদ মহিউদ্দিন খান 624, মোহাম্মদ আশিকুর রহমান জিম 113, মোহাম্মদ শারিয়ান নাফিস 2, মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ 0, মোহাম্মদ জাবির আহমেদ জুবেল 29, মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব আল ইসলাম 23, মোহাম্মদ জুবাইরুল হাসান 1, মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার মহিউদ্দিন রনি 49, মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ 1, রাকিবুল ইসলাম 18, সঞ্জানা আফাফা আদিতি 12, সৈয়দ মোহাম্মদ সামির ফাইয়াজ 4। এই আমাদের ধন্যবাদ সকলকে, আপনাদের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর বলেন না ভাই, না আগে এক জায়গায় সবগুলো রাখো।